ক্লাস 12-এর এবিটিএ টেস্ট পেপারের দর্শনের প্রথম দুটি সেটের এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম। এবার আমি আলোচনা করছি তার পরের যে সেটগুলো আছে প্রত্যেকটা সবগুলো সেট নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করছি। আজকে যে সেটটা আছে সেটা হচ্ছে 205 নাম্বার পেজের, এরপরেই 225, 44, 262, 281 অর্থাৎ টোটাল যে পেজগুলো আছে সব নিয়ে আজকে আলোচনা করব। দেখো 1 নাম্বার, এটা 205 পেজের। বৈধ অবরোহ যুক্তির যুক্তিবাক্য ও সিদ্ধান্তের সম্পর্ক হলো কি সম্পর্ক? সম্পর্ক হলো প্রসক্তি সম্পর্ক। যুক্তিবাক্য ও সিদ্ধান্তের মধ্যে যে আবশ্যিক সম্পর্ক তাকে বলা হয় প্রসক্তি সম্পর্ক। যুক্তি বিজ্ঞান হলো কি বিজ্ঞান? আদর্শ নিষ্ঠ বিজ্ঞান। যুক্তি বিজ্ঞানকে বলা হয় আদর্শ নিষ্ঠ বিজ্ঞান। নেক্সট, লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ আরোহ অনুমান বলেছেন কোন দার্শনিক? বেকান। বারবার আসছে গো এটা। যুক্তিতে যে বচনের সত্যতা দাবি করা হয় তাকে কি বলা হয়? যে বচনের সত্যতা দাবি করা হয় তাকে বলা হয় সিদ্ধান্ত। নেক্সট, সাপেক্ষ বচনের অংশ হলো কয়টি? সাপেক্ষ বচনের অংশ হলো দুটি সাপেক্ষ বচনের অংশ। নেক্সট, ও বচনের বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচন হলো, তার মানে দেখো কেমন ঘুরিয়ে দিয়েছে। ও বচনের বিরুদ্ধ বচন হলো এ বচন, আর এ বচনের অসম বিরোধী বচন হলো আই বচন। ঠিক আছে, ঘুরিয়ে আসছে কথাটা। নেক্সট, অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ অস্বীকার করেছেন কোন দার্শনিক? দার্শনিক অ্যারিস্টটল। নেক্সট, সিজারি নামক শুদ্ধ মূর্তিটি কোন সংস্থানের? প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় সংস্থান, চতুর্থ সংস্থান? দেখো বারবারা সেলার এন্ড ডেরি ফিরিও সিজারি কেমিস্ট্রিজ ফেস্টিনো ব্যারাকো, অর্থাৎ সিজারি হচ্ছে দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তি। নেক্সট, নিরপেক্ষ ন্যায়ের প্রধান যুক্তিবাক্যে যে পদগুলি থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় হেতুপদ ও সাধ্যপদ। প্রধান যুক্তিবাক্যে হেতুপদ থাকে আর সাধ্যপদ থাকে। ঠিক আছে। নেক্সট, প্রাকল্পিক বচনে অনুগ সত্য হলে বচনটি হবে, অনুগ যদি সত্য হয় তাহলে প্রাকল্পিক বচনে কি হবে? বচনটি হবে সত্য। তারপরে দেখো, পি অথবা কিউ, নট পি কিউ, তাহলে তার মানে পি নয়, তাহলে পি অথবা কিউ প্রথমটাকে অস্বীকার করে তারপরটাকে স্বীকার করলে সেটাকে ডিএস বলা হয়, তাহলে দেখো এটা ডিএস। নেক্সট, পরি নেই বচনটির ভেনচিত্র হলো, মানে পি সমান যদি 0 করো তাহলে ভেনচিত্রটা হয়ে যাবে অন্ধকার। অন্ধকার মানে ছায়াবৃত্ত, একটা বৃত্তের ভেতরে ছায়াবৃত্ত হবে এটা, তাহলে এটা হবে। ঠিক আছে। নেক্সট, সকল অয়েস হয় পি এর বুলীয় ভাষ্য কি? সকল অয়েস হয় পি, দেখো সূত্রটা বলি, সকল এস হয় পি সূত্র হচ্ছে এস পি বার সমান 0। ঠিক আছে। এবার অ আছে এখানে, অ থাকার জন্য এস এর মাথায় একটা বার, তাহলে এইটা হবে কোথায় আছে দেখো, দেখো এস পি এস বার পি বার ইকুয়াল টু 0 এইটা। নেক্সট, পি নাল কিউ এই যৌগিক বচনটি মিথ্যা হবে। আচ্ছা মিথ্যা হবে মানে এইটার সূত্র আছে একটা, সূত্রটা 4টে ছক আছে, 4টে ছকের মধ্যে দেখো দ্বিতীয় ছকটাই পি সত্য হলে কিউ মিথ্যা হলে পি নাল কিউ মিথ্যা হবে, তাহলে এটা সত্য এটা মিথ্যা হলে খুঁজে বার করো। পি সত্য কিউ মিথ্যা, পি সত্য কিউ মিথ্যা, পি সত্য কিউ মিথ্যা, পি সত্য এটা পি সত্য কিউ মিথ্যা হলে যৌগিক বচনে মিথ্যা হবে। ঠিক আছে। নেক্সট, পি এর সমার্থক বচন হলো, পি এর সমার্থক মানে পি যা আছে এই পিটাই হবে কি? নট পি মানে পি এর বিপরীতার্থক বচন, আর নট নট পি মানে হচ্ছে পি এর সমার্থক বচন। নট নট পি তার মানে কি? নটে নটে কেটে গেল পি পড়ে থাকলো, তাহলে পি এর সমার্থক মানে পি, তাহলে নটে নটে কেটে গেল পি পড়ে থাকলো, তাহলে এইটা। তারপরে নেক্সট, নিচের কোনটি গ্রাহক? গ্রাহক কোনটি? দেখো এইটা ভেল নাল ট্রিপল বার এগুলো ধ্রুবক, এইটা হচ্ছে বচন গ্রাহক, পি কিউ আর এস টি এগুলো। আরোহ অনুমানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? আরোহ অনুমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সামান্যীকরণ। নেক্সট, প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে এই নীতিকে কি বলা হয়? এই নীতিকে বলা হয় প্রকৃতির একরূপতা নীতি। নেক্সট, বৈজ্ঞানিক আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো পর্যবেক্ষণ ও পরীক্ষণ। নেক্সট, এক কারণবাদী দার্শনিক হলেন আই এম কপি। নেক্সট, শক্তির অবিনশ্বরতার সূত্রটি হলো কারণের পরিমাণগত লক্ষণ। কারণের পরিমাণগত লক্ষণ হলো শক্তির অবিনশ্বরতার কারণের পরিমাণগত লক্ষণ হলো শক্তির অবিনশ্বরতার সূত্র। বেশ। বায়ুর উপস্থিতি শব্দ সৃষ্টির কারণ।
এইটাকে কোন শর্ত বলা হবে? বায়ুর উপস্থিতি আছে, শব্দ আছে, বায়ুর উপস্থিতি নেই, শব্দ নেই, এরকম যদি ভাবা হয় তাহলে এটা হবে আবশ্যিক পর্যাপ্ত শর্ত। স্থায়ী কারণের বিষয়গুলিতে যে পদ্ধতি প্রয়োগ করা হয়ে থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় সহপরিবর্তন পদ্ধতি। নেক্সট, একটি মাত্র সদর্থক দৃষ্টান্ত এবং একটি মাত্র নঙর্থক দৃষ্টান্ত দেখা যায় যে পদ্ধতিতে, তা হলো কোন পদ্ধতি? একটি মাত্র সদর্থক, একটি মাত্র নঙর্থক দেখা যায় ব্যতিরেকী পদ্ধতিতে। ঠিক আছে, 205 পেজ নিয়ে আলোচনা হলো। এবার পরের পেজটায় চলে যাব। দেখো, এবার আলোচনা করছি 225 পেজ। 225 পেজ নিয়ে আলোচনা করছি। যে যুক্তির আশ্রয় বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যায়, সেটি হলো অবৈধ যুক্তি। ঠিক আছে, নেক্সট, যুক্তির অংশ হলো দুটি, আকার ও উপাদান, শব্দ ও পদ, অবয়ব বচন, যুক্তিবাক্য সিদ্ধান্ত। এটা যুক্তি বাক্য থাকে আর সিদ্ধান্ত থাকে। বৈধতার প্রশ্নটি যুক্ত থাকে কিসের সঙ্গে? বৈধতা প্রশ্নটি যুক্ত থাকে যুক্তির সঙ্গে, যুক্তির সঙ্গে। নেক্সট, গুণ অনুসারে বচন কয় প্রকার? 2 প্রকার। নেক্সট, যে বচনে কেবলমাত্র বিধেয় পদ ব্যাপ্য, বিধেয় পদ ও বচনে বিধেয় পদ ব্যাপ্য। বেশ, তাহলে এখানে আছে ও বচন, ও বচনে বিধেয় পদ ব্যাপ্য। নেক্সট, অ্যারিস্টটলের মতে প্রকৃত বিরোধিতা হলো বিপরীত বিরোধিতা। ঠিক আছে, বিপরীত বিরোধিতা প্রকৃত বিরোধিতা। অধীনকে অ্যারিস্টটল স্বীকার করে না, অসম বিরোধিতা স্বীকার করে না, বিরুদ্ধ বিরোধিতা স্বীকার করেন, কিন্তু বিপরীত বিরোধিতাকে তিনি বেশি প্রাধান্য দেন। ঠিক আছে, নেক্সট, বিপরীত বিরোধিতার ক্ষেত্রে ও বচন সত্য হলে এ বচন কি হবে? বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে ও এই কোণে আছে, এ ওই কোণে আছে, তাহলে ও সত্য হলে এ মিথ্যা হবে। কোথায় আছে? এ মিথ্যা। নেক্সট, এ মূর্তিটি বৈধ হবে কোন সংস্থান? বারবার প্রথম সংস্থানই আছে, তাহলে প্রথম সংস্থান। ঠিক আছে, নেক্সট, নিরপেক্ষ ন্যায়ের বৈধ মূর্তির সংখ্যা হলো কয়টি? 19টি। নেক্সট, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের নিয়মটিকে বলা হয়, বৈকল্পিকে ডিএস বলা হয়। আচ্ছা, ডিএস বলা হয়। নেক্সট, বিসংবাদী অর্থে বিকল্পগুলি একই সাথে সত্য হতে পারে না, সত্য হয় না। নেক্সট, বুলীয় শ্রেণীর শূন্য শ্রেণীর বুলীয় ভাষ্যটি হলো 0 s = 0, এটা। নেক্সট, শূন্য শ্রেণীর বুলীয় ভাষ্য। নেক্সট, মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে বলা হয় পরিপূরক শ্রেণী। নেক্সট, দুটি বচন গ্রাহক সম্বলিত সত্য সারণীর সারির সংখ্যা হলো কয়টি? 4টি। নেক্সট, পি এবং কিউ উভয়ে মিথ্যা হলে পি ভেল কিউ কি হবে? দুটোই যদি মিথ্যা হয় তাহলে পি ভেল কিউ মিথ্যা হবে, মিথ্যা। নেক্সট, পি ভেল কিউ এই যৌগিক বাক্যটি সর্বদাই কি হবে? পি ভেল পি নাল কিউ, এটা সব সময়, এটা যদি পি যদি সত্য হয়, একে যদি সত্য ধরি তাহলে একেও সত্য ধরলাম, তাহলে সত্য হলো। একে যদি মিথ্যা ধরি তাহলে এটা মিথ্যা, এটা মিথ্যা, তার মানে সত্য হলো, তাহলে সর্বদাই সত্য। ঠিক আছে, নেক্সট, আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকারণ নিয়ম, এটা। নেক্সট, আরোহ অনুমানের সমস্যা হলো সামান্যীকরণ। নেক্সট, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে শিশুসুলভ আরোহ অনুমান বলেছেন দার্শনিক বেকন। কারণের অপরিহার্য অংশকে বলা হয় শর্ত। বহু কারণবাদে কারণকে গ্রহণ করা হয়েছে পর্যাপ্ত শর্ত অর্থে। নেক্সট, পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। নেক্সট, মিলের যে পদ্ধতি মূলত আবিষ্কারের পদ্ধতি তা হলো অন্বয়ী পদ্ধতি। নেক্সট, দ্বৈত অন্বয়ী পদ্ধতি বলা হয় অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি। এর 5খানা নাম আছে, 5খানায় মুখস্থ করে রাখবে, কোনটা আসবে ঠিক নেই। বেশ, এরপরে চলে যাব নেক্সট পেজ। এরপরে 245 পেজ। একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদাই কি হয়? আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদাই সম্ভাব্য হয়। বৈধতার প্রশ্নটি জড়িত হলো কার সঙ্গে? অবরোহ যুক্তির সঙ্গে। নেক্সট, বৈধ অবরোহ যুক্তির সকল আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত সত্য হবে। পরে পেজ, সম্বন্ধ অনুযায়ী বচনের শ্রেণীবিভাগ হলো কয় প্রকার? নিরপেক্ষ ও সাপেক্ষ, 2 প্রকার সম্বন্ধ অনুযায়ী বচন। একটি বচন সর্বদাই কি হয়? সত্য বা মিথ্যা হয়। নেক্সট,
বচনের বিরোধানুমান হলো এক প্রকার কি অনুমান? অমাধ্যম অনুমান। নেক্সট, অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তাহলে সামান্য বচনটির সত্য মূল্য হবে অনিশ্চিত। নেক্সট, নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পদ সিদ্ধান্তের বিধেয়স্থানে থাকে তাকে কি বলে? যে পদ সিদ্ধান্তের বিধেয়স্থানে থাকে তাকে বলা হয় সাধ্য পদ। নেক্সট, যদি বৈধ নিরপেক্ষ ন্যায়ে হেতুপদ উভয় আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে তবে নিরপেক্ষ ন্যায়টি তৃতীয় সংস্থান হবে। কই? তৃতীয় সংস্থান। নেক্সট, প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির কোন বাক্যটি প্রাকল্পিক বচন? প্রধান যুক্তি বাক্যটি প্রাকল্পিক বচন। নেক্সট, বৈকল্পিক বচনের একটি অংশকে কি বলা হয়? বিকল্প বলা হয়। ঠিক আছে। শূন্য শ্রেণীর ভেনচিত্র কোনটি? এইটা হচ্ছে শূন্য শ্রেণীর ভেনচিত্র। দুটি সামান্য বচনের বিরোধিতা কি? বিপরীত বিরোধিতা দুটি সামান্য বচনের মধ্যে দেখা যায়। অধীন বিপরীত বিরোধিতা দুটি বিশেষ বচনের মধ্যে দেখা যায়। পি নাল কিউ যৌগিক বচনটি মিথ্যা হবে। একটা চ্যাপ্টার হয়েছে, পি যদি সত্য হয় কিউ যদি মিথ্যা হয়। এটা বার করো। পি যদি সত্য হয় কিউ যদি মিথ্যা হয়। পি যদি সত্য, এইটা সিয়েরটা, পি যদি সত্য হয় কিউ যদি মিথ্যা হয় তাহলে পি নাল কিউ মিথ্যা হবে। নেক্সট, যদি পি সত্য হয় তাহলে পি ভেল নট পি এর সত্য মূল্য কি হবে? পি সত্য হলে পি ভেল নট পি এর সত্য মূল্য হবে সত্য। এটা সত্য। বেশ। নেক্সট, পি ডট কিউ এর বিরুদ্ধ বাক্য কি? তাহলে এটা রাম এবং শ্যাম, তাহলে এর বিরুদ্ধ বাক্য রাম আসবে না এবং শ্যাম আসবে না, বা রাম এবং শ্যাম আসবে না। এটা তাহলে এইটা নট মানেই দুজনাই আসবে না। ঠিক আছে, বেশ। বিরুদ্ধ, যে যুক্তি বিজ্ঞানী পরীক্ষামূলক আরোহ পদ্ধতি যুক্তির প্রবর্তন করেন তিনি কি? তিনি হচ্ছেন দার্শনিক মিল। আরোহমূলক পদ্ধতি প্রবর্তন করেন। আরোহের বস্তুগত ভিত্তি কি? আরোহের বস্তুগত ভিত্তি হলো পর্যবেক্ষণ ও পরীক্ষণ। বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হলো আরোহ অনুমান। এটি কে বলেছেন? দার্শনিক জয়েস বলেছেন। বেশ। তারপরে কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করেছেন কে? কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করেছেন আই এম কপি। অক্সিজেনের উপস্থিতি হলো দহনের কারণ। এখানে কারণ শব্দটি কোন শর্তে ব্যবহৃত হয়েছে? আবশ্যিক শর্তে ব্যবহৃত হয়েছে। আবশ্যিক শর্ত মানে কি? প্রথমটা না থাকলে দ্বিতীয়টা থাকবে না। অক্সিজেন না থাকলে আগুন বা দহন থাকবে না। প্রথমটা থাকলে দ্বিতীয়টা না থাকতে পারে। অর্থাৎ আমার এই ঘরে যে ঘরে পড়েছে সেই ঘরে অক্সিজেন আছে কিন্তু আগুন না থাকতেও পারে। একে বলা হয় আবশ্যিক শর্ত। তাহলে আবশ্যিক শর্ত কি বললাম? অক্সিজেন না থাকলে দহন থাকবে না, অক্সিজেন থাকলে দহন না থাকতেও পারে, সেটা আবশ্যিক শর্ত। বেশ। কার মতে কারণ হলো সদর্থক নঙ্গর্থক শর্তের সমষ্টি? দার্শনিক মিলের মতে। কোথায় আছে? এই মিলের মতে। নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তা হলো এবিসি এডিই এএফজি, ওইদিকেও এবিসি এ উপস্থিত আছে, তার মানে অন্যয় পদ্ধতি। মিলের যে আরোহমূলক পদ্ধতিতে দুটি দৃষ্টান্ত গুচ্ছের দুটি দৃষ্টান্তের হলে পরে ব্যতিরেক হতো, দুটি দৃষ্টান্ত গুচ্ছের যাচাই করা হয়, সেটা হচ্ছে অন্যয়ী ব্যতিরেকী পদ্ধতি। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব 262 পেজের 262 পেজের। ঠিক আছে, যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলে অবরোহ যুক্তি। হ্যাঁ, অবরোহ যুক্তি বলে। নেক্সট, আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয়। বৈধতা বা অবৈধতার প্রশ্নটির সাথে যুক্ত কি? এই অবরোহ যুক্তিতেই বৈধতা অবৈধতা হয়। নেক্সট, আরোহ যুক্তির সিদ্ধান্ত সব সময় কি হয়? সম্ভাব্য হয়। আরোহ যুক্তির সিদ্ধান্ত। নেক্সট, একটি বিশিষ্ট বচনের 4টি অংশ। চারটি অংশ। নেক্সট, যে কোনো পদকেই ব্যাপ্য করে না কোন বচন? আই বচন। আই বচনে কোনো পদই ব্যাপ্য হয় না। বিরোধানুমান ড্যাশ প্রকার? কয় প্রকার? 4 প্রকার। ও বচন সত্য হলে ই বচনের সত্য মূল্য কি হবে? অসম বিরোধিতা। ও বচন সত্য হলে ই বচন হবে সংশয়াত্মক। এখানে অনিশ্চিত, তাই করব। নেক্সট, সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে কি বলে? সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে পক্ষপদ বলে। ক্যামিনেজ এই বৈধ মূর্তিটি হলো কোন সংস্থানের? চতুর্থ সংস্থানের ক্যামিনেজ। যদি পি নয় তবে কিউ নয়। পি অতএব কিউ অতএব পি। এটি কি? তাহলে যদি পি নয় তবে কিউ নয়।
প্রথমেই কিউ বলা হয়েছে, অর্থাৎ অনুকল্পকে স্বীকার করে পূর্বকল্পকে স্বীকার করা হয়েছে। অনুকল্পকে অস্বীকার করে পূর্বকল্পকে অস্বীকার করা হয়েছে। তাহলে নিয়ম কি বলা হয়েছে? অনুকল্পকে অস্বীকার করে পূর্বকল্পকে স্বীকার করলে যুক্তিটা হবে বৈধ। তারপরে দেখো, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কোন বাক্যটি বৈকল্পিক বচন? প্রধান আশ্রয় বাক্যটি বৈকল্পিক বচন। অস্তিত্বমূলক তাৎপর্য নেই কোন বচনের? এ আর ই বচনের তার অস্তিত্বমূলক তাৎপর্য নেই। এ আর ই মানে সামান্য বচন, ঠিক আছে। নেক্সট, কোনো অমানুষ কবি নয়, তার মানে এটাকে বচন করলে ই দাঁড়াবে, আর ই বচনের ফর্মুলা হচ্ছে এস পি ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার অ আছে মানুষের সঙ্গে, মানে এই এস, এইটা অ থাকলে একটা বার হয়, তাহলে কি দাঁড়িয়ে গেছে? এস বার পি সমান 0। কোথায় আছে দেখো, এস বার পি সমান 0, এইটা। নেক্সট, যে বৈকল্পিক বচনের বিকল্প দুটি একই সঙ্গে সত্য হতে পারে তাকে কি বলে? তাকে বলা হয় অবিসংবাদী। একই সঙ্গে সত্য হতে পারে, না পারলে পরে বিসংবাদী। পি যদি সত্য হয়, কিউ যদি মিথ্যা হয়, তাহলে পি নাল কিউ ভেল পি, কিউ নাল পি এর সত্য মূল্য হবে শত সত্যই হবে, শত সত্য। পি নাল কিউ ডট নট কিউ নাল পি বচনটি হলো শত সত্য, অবৈধ, শত মিথ্যা আর অনিশ্চিত। হ্যাঁ, অনিশ্চিত, কারণ কোনো সারিতে সত্য কোনো সারিতে মিথ্যা দৃষ্টান্ত পাওয়া যায়, ঠিক আছে। নেক্সট, আরোহমূলক লাফের কথা বলেছেন কে? আরোহমূলক লাফের কথা বলেছেন বেল বলেছেন আরোহমূলক লাফের কথা। নেক্সট, আরোহ অনুমানের কাজই হলো সামান্যীকরণ, একথা কে বলেছেন? একথা বলেছেন দার্শনিক জয়েস। আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো প্রকৃতির একরূপতা নীতি আর কার্যকারণ নীতি। নেক্সট, পরীক্ষণ, আচ্ছা, তারপর এটা ভেজা কাঠে অগ্নিসংযোগ ধূম উৎপাদনের কারণ, এটি কোন শর্তে ব্যবহৃত হয়েছে? এটি আবশ্যিক পর্যাপ্ত আবশ্যিক শর্তে ব্যবহৃত হয়েছে। পরবর্তী দেখো, পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান, একথা কে বলেছেন? একথা বলেছেন কারভেদ রিড। নেক্সট, মিলের পরীক্ষামূলক পদ্ধতির সংখ্যা হলো 5টি। নেক্সট, প্রমাণ পদ্ধতির শ্রেষ্ঠ পদ্ধতি হলো ব্যতিরেকী পদ্ধতি। এরপরে লাস্ট পেজে চলে যাব। তর্কবিদ্যার মূল উৎস হলো চিন্তা। বৈধতার প্রশ্নটি জড়িত হলো যুক্তির আকারের সঙ্গে। যে যুক্তিতে যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলা হয় অবরোহ যুক্তি। সাধারণত বচন হলো ঘোষক বাক্য। ও বচনে যে পদটি ব্যাপ্য হয় তা হলো বিধেয় পদ। আই এবং ও বচনের মধ্যে বিরোধিতার সম্বন্ধ হলো অধীন বিপরীত বিরোধিতা। অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তবে সামান্য বচনটি সত্য মূল্য হবে অনিশ্চিত। নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তে যে পদটি থাকে না তা হলো হেতুপদ। ফিসাপ মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? চতুর্থ সংস্থানে। নেক্সট, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যের অংশ হলো দুটি। কি কি? প্রধান আশ্রয় বাক্যের প্রাকল্পিক বচনের, হ্যাঁ, ন্যায়ের প্রধান আশ্রয় বাক্য মানে প্রাকল্পিক বচনের অংশ দুটি, একটা হচ্ছে পূর্বগ অনুগ, পূর্বগ আর অনুগ। নেক্সট, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি সর্বদাই নিরপেক্ষ বচন হয়। তারপরে নেক্সট, সকল অয়েস হয় পি এর বুলীয় ভাষ্য কি? এর সূত্র হচ্ছে এসপি বার সমান 0, অ থাকার জন্য এর মাথায় একটা বার, এস বার পি বার ইকুয়াল টু 0। কোনটা? ডি এরটা। কোনো ছাত্র হয় অকবি বচনটির ভেনচিত্র কি? কোনো ছাত্র হয় কবি, মানে এটা আই বচনের ফর্মুলা হচ্ছে এস পি নট ইকুয়াল টু 0, অ আছে তার জন্য পি এর মাথায় একটা বার, তাহলে এস বার পি এর ঘর কোনটা? এস বার পি এর ঘর হচ্ছে এস আছে পি থাকবে না, মানে প্রথমটা এইটা, এস আছে পি নাই, এস বার পি এই ঘরটা হবে ক্রস চিহ্ন, তাহলে এইটা। বেশ। নেক্সট, যে যৌগিক বচনের সত্য সারণীর কতগুলো নিবেশন দৃষ্টান্ত সত্য, কতগুলি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তাকে বলা হয় তাকে বলা হয় আপতিক বলা হয়। সবগুলি মিথ্যা হলে শত মিথ্যা, সবগুলি সত্য হলে শত সত্য। পি সত্য হলে পি ভেল নট কিউ এর সত্য মূল্য কি হবে? এটা হবে সত্য।
নেক্সট, যা বচনের অংশগুলিকে সংযুক্ত করে, যা বচনের অংশগুলিকে সংযুক্ত করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় যোজক বলা হয়। ঠিক আছে, তারপরে আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতি। লৌকিক আরোহকে শিশুসুলভ আরোহ অনুমান বলেছেন কে? দার্শনিক বেকন। যে উপমা যুক্তি সাদৃশ্যগুলি প্রাসঙ্গিক, অকৃত্রিম, নিজস্ব ধর্মবিশিষ্ট তাকে বলা হয় ভালো উপমা যুক্তি। নেক্সট, কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক সত্যকে নির্দেশ করেছেন কে? কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক সত্যকে নির্দেশ করেছেন আই এম কপি, আর মিল করেছেন পর্যাপ্ত সত্যকে নির্দেশ। অক্সিজেন উপস্থিতি হলো দহনের কারণ, কারণ শব্দটি এখানে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আবশ্যিক শর্ত অর্থে ব্যবহৃত হয়েছে। শক্তির অবিনশ্বরতা সূত্রটি কারণের পরিমাণগত লক্ষণ। ঠিক আছে, মিলের যে আরোহমূলক পদ্ধতিতে কেবল দুটি দৃষ্টান্ত যাচাই করা হয় তাকে বলা হয় ব্যতিরেকী পদ্ধতি। নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পদ্ধতি প্রয়োগ করা হয়েছে সেটিকে কোন পদ্ধতি বলা হয়? অন্বয়ী পদ্ধতি। বেশ, আজকে আমি আলোচনা করলাম এবিটি এর সমস্ত যতগুলি পেজ আছে সব এমসিকিউগুলো নিয়ে আলোচনা করলাম। এরপরে আমি এসএকিউগুলো নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং একটা করে কমেন্ট করবে, এবং তোমাদের মনের মধ্যে যা প্রশ্ন আছে কমেন্টে লিখে পাঠাবে। ঠিক আছে, সকলকে ধন্যবাদ।